নরসিংদীর ভেলানগর ইসলামিয়া এতিমখানায় কোরআন খতম এবং দোয়া ও তাবারক বিতরণের মাধ্যমে শেষ হয়েছে বাংলাদেশ ৯৪ পেশাজীবী সমন্বয় পরিষদের সপ্তাহব্যাপী আয়োজন। বর্ষপূর্তি উপলক্ষে দেশের নানা জেলায় প্রয়াত সদস্যদের কবর জিয়ারত ও তাদের পরিবারের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বিস্তারিত দেখুন আলী হোসেনের প্রতিবেদনে। বাংলাদেশের ৯৪ পেশাজীবী সমন্বয় পরিষদের বর্ষপূর্তি উপলক্ষে সপ্তাহব্যাপী আয়োজনটি শুরু হয় ২ ডিসেম্বর। আয়োজকদের বর্ণনায় জানা যায়, দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা ৯৪ ব্যাচের প্রয়াত বন্ধুদের স্মরণে কবর জিয়ারত, দোয়া মাহফিল এবং তাদের পরিবারের মাঝে শিক্ষা উপকরণ বিতরণই ছিল মূল উদ্দেশ্য। নরসিংদী, নারায়ণগঞ্জ, টেকনাফ, কক্সবাজার, চট্টগ্রাম এবং চাঁদপুর সহ বিভিন্ন স্থানে এই কর্মসূচি একই সঙ্গে পরিচালিত হয় বলে অংশগ্রহণকারীরা জানিয়েছেন। ৭ ডিসেম্বর রবিবার নরসিংদীর ভেলানগর ইসলামিয়া এতিমখানায় কোরআন খতম, বিশেষ মোনাজাত এবং তাবারক বিতরণের মাধ্যমে সপ্তাহব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে ৯৪ পেশাজীবী সমন্বয় পরিষদের উপদেষ্টা ও নরসিংদী সদর চিনিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন উপস্থিত ছিলেন বলে আয়োজকরা উল্লেখ করেন। পাশাপাশি গ্রুপ ক্রিয়েটর ও বেলাবো প্রেস ক্লাবের সভাপতি মোশাররফ হোসেন নীলু, বেলাবো থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান সহ প্রশাসনিক এবং পেশাজীবী বিভিন্ন বন্ধু এতে যোগ দেন। আজকে পেশাজীবী সমন্বয় পরিষদ ৯৪ কর্তৃক আয়োজিত এই পেশাজীবী সমন্বয় পরিষদ ৯৪ যে ১ বছর পূর্তি উপলক্ষে এই যে একটি মহতী উদ্যোগ, যে সমস্ত কবরবাসীদের উদ্দেশ্যে দোয়া করা এবং তাদের রুহের মাগফিরাত কামনা করা এবং জান্নাতুল ফেরদৌস যেন আল্লাহ তাআলা নসিব করে, সেই উদ্দেশ্যে যে আমাদের এই ডিসেম্বরের ২ তারিখ থেকে এই যে আমাদের যে কর্মযজ্ঞ শুরু হয়েছে, এইটার ধারাবাহিকতায় আজকে আমরা এখানে আসছি। যে বন্ধু, আমাদের প্রিয় বন্ধু সেলিম আহমেদের কবর জিয়ারত, পাশাপাশি আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত মোমেন মোমেনাত কবরবাসী হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করেছি আমরা। তো আমাদের এই কর্মসূচি আগামী ডিসেম্বরের ৫ তারিখ একটি এতিমখানায় এতিমদেরকে সাথে নিয়ে খাবার মাধ্যমে এটা সম্পন্ন হবে, এটি সমাপ্তি ঘোষণা করা হবে এই বছরের। তা আমি বিশেষ করে বন্ধু নীলু সহ এখানে আমার সাথে যারা বন্ধুরা আছে আরো বিভিন্ন অবস্থানে তারা অপেক্ষা করতেছি, সকল বন্ধুদের উদ্যোগে এবং সমন্বয়ে এই যে একটি উদ্যোগ, আমি মনে করি যে এটি একটা নজির হয়ে থাকবে বাংলাদেশে। যে আমরা যে শুরু করেছি, এই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে, সেই প্রত্যাশা রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ। তোমরা অবশ্যই জানো যে আমাদের বাংলাদেশ ৯৪ পেশাজীবী সমন্বয় পরিষদ বর্ষপূর্তি উপলক্ষে ২ তারিখ থেকে আমরা বন্ধুদের কবর জিয়ারত এবং পরিবারের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করে আসছি। আমরা টেকনাফ থেকে এই কর্মসূচি আরম্ভ করেছি। আজকে নারায়ণগঞ্জে এসে মোটামুটি শেষ করলাম, কিন্তু সারা দেশই চলতেছে, চিটাগাঙ্গও চলতেছে। আমরা একটা ওই এতিমখানায় বন্ধুদের দোয়া এবং সমস্ত কবরবাসীদের জন্য দোয়া মাহফিলের মাধ্যমে, তাবারকের মাধ্যমে এই কর্মসূচি শেষ করব। বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য আমি আমার পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।